নির্বাচনী প্রচারে প্রার্থী অথবা নেতাদের ব্যক্তিগত আক্রমণ বা মন্তব্য থেকে বিরত থাকতে পরামর্শ দিল এবার নির্বাচন কমিশন। এমনকি তারকা প্রার্থী ও তারকা প্রচাররাও এই ব্যাপারে যেন সচেতন থাকেন সে সমস্ত কথা উল্লেখ করে জাতীয় এবং রাজ্য স্তরের দলগুলিকে নির্দেশিকা পাঠালো নির্বাচন কমিশন। জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্বাচনী প্রচার করতে গিয়ে একে অপরকে ব্যক্তিগত স্তরে কুৎসা বা কুরুচিকর মন্তব্য, একই সঙ্গে প্ররোচনামূলক মন্তব্য করে নির্বাচনী পরিবেশকে শুধু দূষিতই করছে না, আদর্শ আচরণ বিধিও ভঙ্গ করে ফৌজদারি দণ্ডবিধির আওতাভুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, যেমনটা আমরা জানতে পারছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার কড়া বার্তা, যে কোনো রকম কুৎসা মন্তব্য এমনটা করা যাবে না। দেখুন, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে এবং বারবার তারা রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে তারা এই বার্তা পৌঁছে দিয়েছে। আমরা জানি নজিরবিহীনভাবে এবারই গত 29শে মার্চ আমরা জানি কলকাতায় রাজ্যে কলকাতা বেদি ভবনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রশিক্ষণশালা বা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল নির্বাচন কমিশন এবং সেখানে কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বদের পরিষ্কার তারা জানিয়েছিল তাদের এই নির্বাচনী প্রচারের সময় তাদের কি করণীয়, তারা কি করতে পারেন, বিধি কি আছে, আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে তারা তাদের বক্তব্য কিভাবে তারা পেশ করতে পারেন, কোথায় তারা আইনত দণ্ডনীয় হতে পারেন বা কতটুকু তাদের কর্তব্য, সবকিছু কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছিল। তাদের ক্লাস নিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এত উদ্যোগের পরেও কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে কর্ণাটক বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করেছে নির্দেশিকায় নির্বাচন কমিশন, যে এতটাই তারা প্রচারের সময় একে অপরকে ব্যক্তি আক্রমণ করছেন, বিলো দ্য বেল্ট হিট করছেন এবং কুৎসা বা প্ররোচনামূলক বক্তব্য রাখছেন, যেটা নির্বাচনী পরিবেশকে দূষিত করছে, এমনকি নির্বাচনে অশান্তি ছড়ানোর ক্ষেত্রে একটা বড় আশঙ্কা বা বড় স্টিমুল্যান্টের কাজ করছে, উৎসেচকের কাজ করছে। সেক্ষেত্রে কিন্তু এটা কোনো মতেই বরদাস্ত করা হবে না, সেটা স্পষ্টভাবে নির্দেশিকা আকারে জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে ভারতের যে সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ বাবু, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনী প্রচারে কোনো ব্যক্তিগত আক্রমণ অর্থাৎ কুরুচিকর মন্তব্য করা যাবে না। অবশ্যই এটাই হওয়া উচিত সংস্কৃতি, কিন্তু এখানটা খুন খারাপির কথা বলা হচ্ছে, হাত পা ভাঙার কথা বলা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা, আর আমি কোনো প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করি না। আমি দুবার নির্বাচনে জিতেছি, আমার প্রতিপক্ষ নিয়ে কোনো কমেন্টই করিনি। এই রাজনীতি হওয়া উচিত। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং অপ্রীতিকর মন্তব্য নিয়ে এবার সচেতন থাকার নির্দেশ এমনটাই বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় রাজ্য স্তরের দলগুলিকে নির্দেশিকা। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, এই সিইও দপ্তরকে কিন্তু কড়া পদক্ষেপ নিতে হবে এবং সেই ব্যাপারে কিন্তু নির্দেশিকায় কিন্তু সেটা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। সমস্ত রাজ্যের সিইও দপ্তরকে পরিষ্কার স্পষ্টভাবে জানানো হয়েছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, নির্বাচনী প্রচার চলাকালীন যাতে প্রার্থী বা দলীয় বিভিন্ন দলের নেতা নেত্রীরা যাতে তাদের সংযত আচরণ করেন এবং আইন বা নির্বাচনী বিধি মেনে যাতে আচরণ করেন, সেই আচরণ বিধি যেন স্পষ্ট থাকে এবং তাতে পরিষ্কার করে নির্বাচনী রাজনৈতিক দলগুলোকে বোঝানোর দায়িত্ব সিইও দপ্তরকে দেওয়া হয়েছে এবং তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে বার্তা যে নির্দেশিকার মাধ্যমে রেখেছে সেটা স্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে বলা, কারণ এর সঙ্গে ফৌজদারি বিধি জড়িয়ে আছে, অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধির আওতাভুক্ত হতে পারেন যে কোনো অভিযুক্ত রাজনৈতিক নেতৃত্ব, সে কথাও কিন্তু মনে করিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের দেশের যে নির্বাচনী জনপ্রতিনিধিত্ব আইন তার 500 আইপিসি ধারায় কিন্তু এই ধরনের দণ্ডের কথা বলা আছে। একেবারে ধন্যবাদ সুদীপ্ত।